এতদিন আমরা জানতাম পদ্মার পানি ঘোলা হয়, কিন্তু আজকের এই পানির এই অবস্থা দেখার পরে আমার আর মনে হচ্ছে না যে পদ্মার পানি আসলে ঘোলা হয়। আর যে ব্যক্তি বলবে যে পদ্মার পানি ঘোলা, সেটা তো আমি মানতে নারাজ। কারণ দেখুন, পানিটা মনে হচ্ছে যে এডিট করা, কিন্তু না, এটা একবারে স্বচ্ছ পিওর পানি। দেখুন পদ্মার পানি কতটা পিওর এবং আছে স্বচ্ছ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার বর্তমান অবস্থান নারিশা ট্রলার ঘাট, আহ, গন্তব্য চরনন্দলালপুর। আপনারা যদি কেউ ঢাকা থেকে চরনন্দলালপুর যেতে চান, তাহলে আপনাকে ঢাকা গুলিস্তান থেকে গাড়িতে উঠতে হবে আরাম অথবা নগর পরিবহন। আরাম অথবা নগর পরিবহনে উঠে বললেই হবে যে আমি নারিশা যাব। নারিশা থেকে বা নারিশা ট্রলার ঘাট থেকে আপনাকে ট্রলার ধরে যেতে হবে চরনন্দলালপুর। চরনন্দলালপুর যেতে নারিশা ঘাট থেকে 20 টাকা ট্রলার ভাড়া লাগবে। সময় লাগবে মোটামুটি 15-20 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন ট্রলার ভরা হচ্ছে, ট্রলারে যাত্রীরা উঠতেছেন। তো দেখতে পাচ্ছেন পাশে একজন বড়শি দিয়ে মাছ ধরতেছেন। তো এই ট্রলার লোড হওয়ার সময় আমাদের যে মাঝি বা নৌকার ড্রাইভার চাচা, উনি খুব সুন্দর করে গান গাইতেছিলেন। তো আমরা সেই গান শুনতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম যে কখন নৌকা ছাড়বে। নিজ নৌকা গায়াতে বান্দার মাঝি নিজ নৌকা গায়াতে তুজার মাঝি পরে নৌকা জ্ঞানে তার বালি রে মাঝি পরে নৌকা জ্ঞানে তার বাইলি নৌকা যতন করলি না মন মাঝি মাঝি অসময় কেন ঘুমাইলি রে মাঝি অসময় কেন ঘুমাইলি লোকার যতন করলি না মন মাঝি। তো গাড়ি লোড হয়ে গেছে, এখনই ড্রাইভার সাহেবের অ্যাসিস্ট্যান্ট গাড়িটি স্টার্ট দিয়ে দিবেন। স্টার্ট দিয়ে দিলেই আমাদের গন্তব্য নন্দলালপুরের দিকে যাত্রা শুরু হবে। তো ইতিমধ্যে ট্রলারটি আমাদের গন্তব্যে এসে পৌঁছেছেন। তো এখন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে এই চরের জীবনযাত্রার মান কেমন, তারা কিভাবে জীবিকা নির্বাহ করেন। তো এটাই হলো সেই চর নন্দলালপুর, যেখানে বিগত 1 বছর আগেও অনেক বসতি ছিল, কিন্তু এই নদী ভাঙনের ফলে তারা তাদের নিজেদের জানমাল রক্ষার্থে তারা তাদের বাড়ি থেকে তাদের নির্মিত বাড়ি ঘরদোর উঠায় নিয়ে চলে গেছেন। শুধুমাত্র তাদের স্মৃতি হিসাবে এই তাদের বাড়িগুলোর ভিটিগুলা পড়ে আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে তাদের ভিটিগুলো কিভাবে পড়ে আছে, শুধুমাত্র মানুষই নাই। আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন, তাহলে এখানে বাহন হিসেবে পাবেন লেগুনা গাড়ি, আর সিঙ্গেলভাবে একটু ভিআইপি কায়দায় ঘুরতে চাইলে এখানে পাবেন মোটরসাইকেল। জন প্রতি তারা দেখতে যাচ্ছে একটা অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে নিয়ে নেবে। সাথে আপনারা মাহেন্দ্রা সার্ভিস পাবেন, যেটা পাওয়ার টিলার বলা হয় বা পাওয়ার টলি। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে মানুষজন তাদের বাড়ি ঘর তুলে নিয়ে চলে যাওয়ার ফলে
দেখেন এটি বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিটিগুলো এখনো সেভাবেই আছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে মানুষের যে বাড়ি ঘরদরগুলো ছিল সেই বাড়ি ঘরদরের ভিটিগুলো এখনও রয়ে গেছে। এখনও কিছু কিছু বাড়ি ওই পাশে আছে। বেশিরভাগ লোকজন এখান থেকে চলে গেছে। দেখতে পাচ্ছেন গাছে কলা পাকার উপক্রম হয়েছে, কিন্তু হয়তো যে ব্যক্তি এই কলা গাছটি লাগিয়েছে সেই ব্যক্তি হয়তো বা এখানে নাই। দেখতে পাচ্ছেন দুই একটি বেড়ার ঘর জীর্ণশীর্ণ অবস্থায় আছে। এখানকার চেয়ারম্যান ছিলেন নাসির উদ্দিন, তো ওনার বাড়িটিও এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে সরিষা মাড়াই করার পরে সরিষার যে কাকসা বা ডাটাগুলা রাইখা দিছে। সামনে দেখতে পাচ্ছেন এটি এই চরের মসজিদ, মসজিদে মাইকও আছে। আচ্ছা ভাইজান, এই গ্রামের নামটা কি তাহলে? নন্দলালপুর ভাই, নন্দলালপুর। নন্দলালপুর না? এই নন্দলালপুরের এর আগে চেয়ারম্যান ছিল হচ্ছে নাসির উদ্দিন নাকি? নাসির সর্দার আচ্ছা, এখনো আছে। এখনো আছে। আর এটা হচ্ছে আপনাদের মসজিদ, তাই না? হ্যাঁ। ও, এখানে নদী ভাঙন মানে কতদিন ধরে এরকম হচ্ছে বা? ভাঙে ভাই আজকে 27 বছর ধরে ভাঙতে আছে। 27 বছর ধরে। কিন্তু এই যে ইদানিং 2 বছর ধরে একটু বেশি ভাঙছে। বেশি ভাঙার কারণে নদীতে ভয়ঙ্কর কারণে মানুষজন শরীরে মানে ওই দিকে যায় বাড়ি করছে। আচ্ছা আচ্ছা। আপনাদের জন্মতেই চরে নাকি? হ্যাঁ, আমাদের বাড়ি জন্ম চরে। তাহলে তো এই চরের বয়স অনেক বছরই। হ্যাঁ, এই চরে আমাদের বয়স না, বয়স মানে আমাদের জন্ম আরেক চরে, কিন্তু এখানে আচ্ছা আচ্ছা, এখানে ধরেন 17-18 বছর ধরে আছে। 18 বছর। আচ্ছা, আসলে আমরা মাঝে মাঝে শুনি যে এই চরে বলে 1000 টাকা করে শতাংশ জমি, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ ভাই, এটা কথা ঠিক। এই যে আপনার নদীতে ভাঙা যায় জমিতে মূল্য নাই। আচ্ছা আচ্ছা, জমি 20,000-30,000 টাকা বিঘা। এই যে ভাঙা ভাঙা যায় দেখা আচ্ছা, এখানকার তেমন মূল্য নাই। আচ্ছা, 20,000-30,000 টাকা বিঘা হলে ওই একটু ভিতরে যাবেন, ওখানে দেখা যাইতেছে আপনার এই 1 লাখ টাকা বিঘা আছে সর্বোচ্চ। 1 লাখ 1.5 লাখ, এর বেশি নাই, এর বেশি নাই, এর বেশি নাই। 1.5 লাখ টাকা আছে উপরে আর কি। এই যে একটা ভালো জমি যেটি মানে যেখানে ভিতরে ভাঙে না সেই সব জায়গায় 1.5 লাখ টাকা। আচ্ছা, এখানে কি আছে মাদ্রাসা বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোনো ইয়ে আছে? হ্যাঁ আছে, আছে মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, তারা মাদ্রাসা আছে, ছাত্ররা পড়ে। কিন্তু এমনি সরকারি কোনো প্রতিষ্ঠান নাই? না না না, সরকারি। আর আপনাদের এখানে তো আমি যতদূর জানতাম যে বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ? হ্যাঁ, বিদ্যুৎ ছিল কিন্তু এখন নাই। বিদ্যুতে 2 বছর দিছে, 2 বছর তার ছিঁড়ে যাওয়ার জন্য নদী থেকে তার ছিঁড়ে জায়গা। ও, এটা যে সাবমেরিনে আছে আসছিল যে মাটির নিচ দিয়ে, সরি পানির নিচ দিয়ে, হ্যাঁ, কিন্তু যার কারণে চাপে 2 বছর ধরে ছিঁড়ে যায়, এই জন্য আর মনে হয় দিব না। আচ্ছা আচ্ছা, এটা আপনার ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ। কয় সন্তান? এই 2 জন নলে দিন। আপনি কি করেন? আমি ভাই নদীতে মাছ ধরি। মাছ ধরেন, প্রধান পেশা হচ্ছে এখানকার মাছ নাকি? আর এমনি চাষবাস কি ধান টান এগুলা হয় না? এরই ধান হয়, তারপরে যে গরু যে কুলই কালাই এগুলি বুনে। আচ্ছা আচ্ছা, তাহলে ধন্যবাদ ভাইয়া। তো এতক্ষণ যে ভাইয়ের সাথে কথা বললাম, ওই ভাইয়ের একটা ছেলে, তো আমি ওর হাতে কিছু টাকা দিতে গেছি, তো ভয়ে কান্না করে দিছে। তো আসলে চরের মানুষের জীবনযাপন আসলে এমনই হয়। এদের তবে এরা প্রকৃতির সাথে লড়াই করে চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এখানকার ছেলে পেলে লেখাপড়া শেখে কিভাবে? লেখাপড়া হয় না ভাই, আমি করে বলা বানাই। এই যে মাদ্রাসা করে। কারণ বর্তমান যে জামানা, যদি লেখাপড়া না থাকে তার তো তেমন কোনো মূল্য নাই। আর আগে থেকে অনেক শান্তি আছে। এই বিদ্যুৎ গেছে কতদিন? এই যে টিভি মিভি তো ঠিকই সব সাজানো আছে, এখনো চলে সৌর বিদ্যুৎ। ফ্রিজ মনে হয় চলে না।
অনেক বড় ব্যাকআপ লাগে। 8,000 ফুট। চারটা তো এত না ভাই, বিশাল। আচ্ছা, মজার একটা কথা শুনি, এখনো বলে 1,000-1,500 টাকায় বলে 1% জমি পাওয়া যায় না, এটা কি সত্য? হ্যাঁ 1,000 টাকা, হ্যাঁ 1,500 টাকা হলে পাওয়া যায়। 50,000 উপরে নাই, আবার আর কম হয়। জায়গা জায়গা আর একটু বেশি আছে, বেশি আছে। ফসল আছে 80-90 এরকম আছে। 33 বিঘা? ফসল বিঘা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে কম আছে, এদিক দিয়ে 40, 30, 50 এরকম বিঘা। তার দলিল কত যা লাগে এখানে। এই জমি কি দলিল হয়? হ্যাঁ, সব দলিল, সব দলিল, খাস দলিল। অন্য কোনো এই কি সাব দলিল না খাস দলিল? খাস দলিল। সব দলিল, সব দলিল। একটা আছে সাব মানে বিক্রয় নাম, আর একটা আছে খাস সরকারি। সরকারের কোনো ই নাই। সব দলিল আমার ও সাব দলিল। রেকর্ড আছে। হ্যাঁ ভাই। আপনার এগুলো ই আছে, আপনার জায়গা ভেঙে গেছে গা, 10 বছর পর যাচ্ছে, আপনি পাইবেন, অন্যজনে পাইবো না। আচ্ছা আচ্ছা, বা আমার দাদার জমি যদি হয় তো আমি পাবো, অন্য কেউ পাইবো না, অন্য নেওয়ার অধিকার নাই। আপনার নামে রেকর্ড আছে, আপনার দাদার নামে দলিল আছে, সব কিছু আছে, আপনি পাইবেন। আচ্ছা আচ্ছা। ভাই বড় কথা হলো যে মানে সর হলো নদীতে ভাঙিয়ে যায়, এজন্য জমিনের কোনো মূল্য নাই। হ্যাঁ এইটাই হলো কথা। 10 বছর 15 বছর আগে আমার নদীতে ভাঙিয়ে যায়। কারণ যে কোনো জিনিসের স্থায়িত্ব না থাকলে ওই জিনিসের মূল্যায়ন থাকে না এমনিতেই। এটাই হলো বড় কথা। মানুষ বাস করে ঠিকই, কিন্তু স্বপ্ন দেখার সাহস পায় না, যে একটা স্থায়ীভাবে যে একটা স্বপ্ন দেখবো। মানুষ বড় স্বপ্ন দেখে। হ্যাঁ হ্যাঁ, বড় স্বপ্ন কিরকম, যে এনে 20 বছর বেশি থাকতাম না, যদি এইটাই সর্বোচ্চ বড় স্বপ্ন। হ্যাঁ, বড় স্বপ্ন। আপনার যাইব না তাই হোক, সাবেকের থেকে অনেক ভালো আছে। 10-12 বছর কিন্তু আমরা যেমন একটা জিনিস প্ল্যান করে রাখি, আমি আমার পোলাপান আমার আছে নাতি নাতনি সব থাকবো, মানে কিন্তু ওই প্ল্যানটা আপনারা করা পারেন না। মানে এখানে হলো সর্বোচ্চ 15 বছর গ্যারান্টি দেয়, 15 বছর থাকতাম বাড়ি করতে, যদি না ভাঙে তো 15 বছর। 15 বছর 10 বছর তাও এই যে আগের মাঝে বাগাটা ভাঙছে, ওরকম যদি এইবার বছর ভাঙতো তাহলে এইদিকে আমরা থাকতে পারতাম না, এদিক থেকে আমরা এগুলো থাকতো না। মনে করেন এই যে গাঙ্গের মাঝে অষ্টআশিতে আমার বাড়ি এ জায়গায় ছিল, খাওয়া এই যায় জায়গায় না, 88-তে পরে ভাঙ্গিয়া মনে করেন আবার 5-6 বছর হলো পাইনতি, পরে আবার ফিরে বাড়ি করলাম হইলো মানে আবার যাচ্ছে, আবার বাড়ি করছেন এনে আইসা 2012-তে। 12 করছে। 2012, তার মানে আবার এই যে 12-13 বছর আছে, চলে, আর 1 বছর থাকতে আর এক বছর। না বাংলে এই বছর নদীতে বাংলা এই বছর জমা না, তারা যদি না বাংলে তো 2-4 বছর, 2 বছর থাকলে। আপনারা তো ফরিদপুরের মধ্যে পড়ছেন না? এটাই মানে শেষ বাউন্ডারি আর কি পরিচয়। কমই আপনার হয়ে আছে গুলিস্তানতে, যদি আরামে উঠে নারীশা এসে নামবো, নারীশা থেকে হেনে আপনার 20 টাকা ভাড়া, শহর এলাকার মানুষ থাকতে তাহলে আছে এখানে নিকটে না। শহরে থেকে মনে করেন এই যে সব এই যে কিন্তু আপনাদের যদি অফিসিয়াল কাজকর্ম থাকে সেই ক্ষেত্রে তো আপনার ফরিদপুর যাওয়ানি লাগবে। না যাবে না, এখানে ফরিদপুর মানুষ ফরিদপুর যাই দিবে। হ্যাঁ, লোকে পাসপোর্ট করলে ফরিদপুর যায় যেই পণ্যের গ্যারান্টি আছে সেইটার দাম দেখবেন বেশি, সবসময় বেশি, দ্বিগুণ দামে বেচলে ওইটাই কিনে। কিন্তু গ্যারান্টি আছে। হ্যাঁ, আবার মনে করেন একটা জিনিস সমস্যা হবে না, সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও যদি কয় নন গ্যারান্টি, তখন কই নিম্ন নিশ্চয়তা নাই। এই ভাইয়ের নাম রফিক, ইনি পেশায় জেলে। ইনি আমাকে বলল যে এখানে একেবারে অর্গানিক লাউ পাওয়া যায়, মিষ্টি কুমড়া পাওয়া যায়। তো আমরা সেই লাউ এবং মিষ্টি কুমড়া বা কোনো অর্গানিক সবজি পাওয়া যায় কিনা সেই খোঁজে আমরা হাঁটতে লাগলাম। পেঁপে লাল হয়ে গেছে, মানে এখানে স্বাদ থাকলেও একটা শখের বাড়ি বানানোর মতো সুযোগ নেই। পুরালো কত বড় লাউড়া, এই বাড়ি মানুষ কো পুরো আছে কি আছে জানলা, যা আছে সব নিয়ে যাবো। নিয়ে যাওয়াটাই তো কষ্ট, এই জন্যই তো বেশি। আবার দুইটা নিলে তো হাতে করে নিতে পারছি যে ওটা হ্যাঁ ভালো দেখে একটা নিয়ে যাবেন। হ্যাঁ, এটা সুন্দর দেখা পছন্দ করে নেওয়ার লাগবে। অনেক লাউ, আরে আল্লে, এইটা কত বড়, এটা অনেক বড় লাউ ভাই, 2 হাত। মিষ্টি কুমড়াও আছে, দেন আপনাকে এনে আইছি, আপনারা যদি দেন। ওই যে আছে, ওই যে ধরে রয়েছে গাছে, ওই যে বড় একটা ধরে রয়েছে। হ্যাঁ, নিয়ে আবো গড়টা গড় ছিঁড়ে তুই ও এটাও মিষ্টি কুমড়া না?
সরা লাগা তোমরা করে এই সব লাগা হ্যাঁ হ্যাঁ এইগুলাই বেশি ইয়া হয়। ভাঙাতে মিষ্টি হয় নি বুঝছেন? তা লাউ কোনটা দিবেন? এটা আপনি খুশি আমার পছন্দ না, আপনার পছন্দ মতো একটা দেন, বড় দেখে সুন্দর দেখে সুন্দর না তাজা দেখে দিবেন, যেন খায়া নাম করি যে আচ্ছা আমি যেটা কোন আমি হেঁটে না 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 আমি চাবো না, আপনি দিবেন। ওইটা কথা বলেন ওই লাউড আনবো নাকি এনে নেবেন দেখেন আপনার দেন, আপনার মানে যেটা ভালো হইব আপনারা বুঝেন না, ভালো এটা ভালো এই যে ফুল পড়ে না এখন যে দাঁত মাত হইব না এরকমটা দিবেন। নিয়ে নুড়ে উড়ে আবার তিনে দেন। ব্যাকি আবার তো কত আবার তুই নিয়ে নুড়ে আবারটি দেখে দেন যেন আবার আসি। একটু বুড়া একটু বড় করে কাটেন হ্যাঁ জানো, না হ্যাঁ এইটা দি আবার তুই দেন দেন যেটা আচ্ছা দেন যেটা ভালো হয় ওইটা দেন। কইছেন ভুলে গেছি দেন একটু ছোট লোক হইলো তা আবার হ্যাঁ হ্যাঁ এ ঢকলা দিবি হ্যাঁ ঢকলা ডাই আচ্ছা ওকে এই সুন্দর আরেকটা নিবেন নি আরেকটা নিয়ে যান তাহলে ব্যাগ ডাউন লাগবো কিন্তু আর একটা নিবার পারি, সমস্যা নাই দেন তাহলে আর একটা দেন, কোনটা দিবেন? এটা কি রকম এটাও ভালো আবার আইছে ভাই ঘুরবার লাগা হ্যাঁ কি কই সরা আন বাক্কা মিষ্টি করে আইছি খালি হাতে যামু। ভাই গাছ দুধ পাবে ভাই দুধ তো পাবে মিষ্টি কুমড়াও নেওয়া যায়, নেওয়া যায়। এটা মিষ্টি কুমড়া নিয়ে মই আইছি আপনাকে হেনে, আপনারা যা দিবেন তাই নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়ি দরকার কোন দেরা অনেক মিষ্টি করে দেরা আজকে আজকে সিরা ঘর নিছি এইটা? বাজারে দিতে নিগে না এই দুইটা সিসি আর ওই যে রয়েছে জানলা পাকছে কি মিষ্টি অনেক বড় ব্যাগ আছে নিয়ে খাইবে নাম নিবেন হ্যাঁ তাহলে একটা আছে ইয়া দেন, দেখ একটা ব্যাগ দিয়া দেন, হ্যাঁ জিনিসপত্র তো দিয়াই দিলেন। হ্যাঁ বারাবাতি করে না 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 বেশ ভালো এই লাউটা, আমরা সচরাচর বাজারে এইভাবে লাউ পাওয়া যায় না তো। শহর এলাকার মাল নিলে মনে করেন মানুষ পাগল হয়ে যায় সবার আগে ডিপ আছে কিন্তু বেশি হয় আগে হ্যাঁ। দূরে যারা তখন হাইব্রিড আছে বুঝছেন না ওইটা এনে মনে করেন আসলে ওইটা নিচে দেন আগে নাকি কোনটা নিছি একেবারে পেকে লাল হয়ে গেছে। না দুইটা কাটছে। লাগলো ভাই আর একটা নিব সমস্যা কি তাজা করে দিতে কোথায় এই দিন জনসংখ্যা কম তো, নাহলে তো বেশি করে নিলে নেওয়া যায়, মাঝে মাঝে আহম সমস্যা কি। হ্যাঁ হয় না মাঝে মাঝে এখন তো মনে করেন যে আছে চিনা গেলাম, এই যে ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেলাম, এই যে বাড়ি না চেয়ার লাগবো না সমস্যা নেই। দুইটা আনতে তাহলে কয় টাকা দিব কন? আপনার বিবেক কি যা দেন দিয়ে দেন রোজা দেন আপনি না 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 তারপরে কন কত দিব কন? মিষ্টি কি বড় তাই কই দেন দি কত বিহেব আপনি আমি তো তো কত বেশি না কত যায় কিরকম হ্যাঁ। আপনাদের কিরকম পুরো তো মোটামুটি বড় কম না দুটো টাকা চাই না সমস্যা নেই, আছে চান আপনি সমস্যা কি? আর লাউ দুইটা কত দিব এটা কন? আগে দাও না তো 80 টাকা দিই আবাতি তো লাউ দুইটা 80 আর ওইটা 200 হ্যাঁ আমাকে কই নেন এনতে দেন আছে, আপনি ওনার দেন আছে আর 100 দেন। এই যে বাড়ি এখানে ওই কত দিচ্ছেন ওখানে? বাংসি আছে না আপনি 100 দেন ওনতে। তো বাংসি আছে ওই কত দিচ্ছে আপনার ওখানে? কুমড়া 200 ওই 100 টাকা বেশি দেন, নেন এই যে 200 টাকা নোট দেন, 100 টাকা ইফতার করবেন, রোজা আছেন না? হ্যাঁ কে আপনি দেড় লাগবে কি গাছ না 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 ইফতার করবেন, সমস্যা কি? ইফতার করবার দিচ্ছি, আপনার কোনো সমস্যা হবে আর সব সমস্যা কি? আপনার তো আমি এই দাম দেই নাই, দাম দিছি আপনারে, আমি আপনার দিছি ইফতার করবার। যাও তাহলে ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা আর আমরা দেখি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ। আপনাদের সবসময় কি লাউটাও এরকম থাকেই নাকি 12 মাস? বাবা মাস বলতে ওখানে আমার গাছটা আছে নাম নিয়ে তো লাউ আর আছে আর বেশি আছে না এতদিন আর একটু কম মিষ্টি কুমড়া আরো আছে না? বড়টা নাগলে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে আহমদি। লাউ নিবি না একটা নিবি দিমি আমি দিদি একটা না লাউ নিয়ে যাওয়া লাগবে না, পারে আছে একা একা নিয়ে যাবো তোমার, এটা ওজন আছে তো। আরে ভাই আর নাও না এই রোজা থেকে আমার মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে গা। ভাই এই নদীর পাশে থেকে ফিরতে যান নদীতে না কইরা এই ফিল্ডে গেলে সোজা হবে এই দিকে এই ফিল্ডে আমি তো পথ চিনি না এভাবে। এই যে বাড়িটা না এই বাড়ি একটু এই যে বাড়িটা না এই যে সামনে চাইলে এই যে নদীর পাশে দোকান দেখছেন না, এই দোকান দেখা যাবে নদীর পাশ। আচ্ছা আচ্ছা তাহলে নদীর পাশ বাদ ধরে যাইলে সমস্যা হয়ে যাবে ওই যে মানুষ যাইতেছে ওই যে মহিলা তাহলে সোজাই যায় নাকি? খামোখা ওই দিক দিয়ে না ওই দিকে ঘুরে গেলে আপনার আর ওই হাট মাঠ আর একদিন ঘুরুমনি হ্যাঁ আপনার মোবাইল। তাহলে ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।
ভাই যান না। তাহলে আল্লাহ হাফেজ, কষ্ট দিলাম, আচ্ছা ভাই, যায় না। আচ্ছা ভাই, যান না। আসসালামু আলাইকুম। ফোন দেন ভাই। আচ্ছা ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেই পারলেন শহরের মানুষের আসলে মন মানসিকতা কেমন। তবে সবাই হয়তো এমন হয় না, কিছু কিছু বিশেষ ব্যাপার তো থাকেই। তো ইনারা আমাকে আরও দিবা চাইছিল। ওনারা অনেক বড় একটা মিষ্টি কুমড়া আমার কাছে দামই চাইলো মাত্র 200 টাকা। এটা ঠকলাম কিনা জানি না, আসলে আমার তেমন কেনাকাটায় অভিজ্ঞতা নাই। তো উনি চাইছে 200 টাকা, আর লাউ দুইটা চাইছে 40-80 টাকা। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু কমই চাইছে, কারণ আমরা যখন বাজার থেকে কিনি আমাদের কাছ থেকে এই লাউগুলো দাম আরও একটু বেশি নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাউগুলো একেবারে অর্গানিক। এই লাউ গাছগুলাই কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না, একেবারেই প্রাকৃতিকভাবে এইগুলো বাসার যে মাচা বা জাংলা থাকে এই জাংলাতে বেড়ে ওঠে। তো আর ওই যে 1000 টাকায় 1% জমি বিষয়টা তো আপনারা নিজ মুখেই শুনলেন এলাকাবাসীর মুখে। আসলেই সত্য ঘটনাটি। আমি তো ইউটিউবে শোনার পরে মনে করছিলাম হয়তো বা এটা সত্য না, এটা মানুষ হয়তো বা গল্প কথা বলে, কিন্তু আসলেই সত্য। এখানে আসলে আর এই জমির আছে মূল্য এত কম হওয়ার মূল কারণ হচ্ছে কি, যে এইখানকার জমিগুলার ভবিষ্যৎ তেমন নাই, যার কারণে এই জমিগুলার দাম এত কম। কারণ এইখানে দেখা যাচ্ছে এই চর জাগছে, আবার হয়তো 2-4 বছর থাকবে বা 10 বছর থাকবে, এরপরে হঠাৎ দেখা যাচ্ছে একদিন নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তো এই কারণেই এই নদীর চরের জমিগুলোর আছে দাম কম হয়। তো সময়ের অভাবে আরও ঘুরতে চাইছিলাম কিন্তু ঘুরতে পারলাম না। তো আমি ওনাকে 120 টাকা বেশি দেওয়াতে উনি অনেক খুশি হয়েছে। আসলে দেখেন, এমনও মানুষ আছে দুনিয়াতে যাদের 1 লক্ষ টাকা দিলেও খুশি হয় না। আবার এমনও মানুষ আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা বেশি দিলে তারা মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়, তাদের খুশি দেখার মতো আর থাকে না। তো আমি নদীর ঘাটের কাছাকাছি চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন সামনে নদী, ট্রলারের কাছাকাছি চলে আসছি। এখনই আমরা ট্রলারে উঠবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।